পর্যবেক্ষণ। যুগের সাথে সাথে ছিনতাইয়ের ধরনও পরিবর্তন হয়েছে, কিন্তু সময় উপযোগী যে আইনটা পরিবর্তন হওয়া দরকার সেইটা আমাদের হয় নাই এখনও। যেমন সাইবার অপরাধ যেমন বাড়তেছে, তেমনি ছিনতাইয়ের অপরাধও বেড়ে যাচ্ছে। ছিনতাই হচ্ছে, একই আসামি গ্রেপ্তার হচ্ছে, তারপরে আবার আদালতের মাধ্যমে সে বেরিয়ে আসতেছে। জামিন পাওয়া প্রত্যেকের আইনগত অধিকার, প্রত্যেকটা নাগরিকেরই আইনগত অধিকার আছে, এবং যে ছিনতাইয়ের শিকার হচ্ছে তারও যেমন বিচার পাওয়ার অধিকার আছে, এবং যে ছিনতাই করতেছে সেও আইনের কাছে এলো যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে দোষী বলার সুযোগ নেই। যদিও প্রকাশ্যে ছিনতাই হচ্ছে এবং আমরা দেখতেছি যে ভিডিও ফুটেজও ভাইরাল হচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে সেই আসামিগুলো বেরিয়ে যাচ্ছে। এটা আমি বলবো যে মামলা করার ক্ষেত্রে যে বিষয়গুলা জরুরি দেখা দরকার, সেই বিষয়গুলা পুলিশ যদি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে এবং ছিনতাইয়ের যে ধরনটা হয়েছে সেই আঙ্গিকে মামলাগুলা গ্রহণ করে, তাহলে আসামিদের জামিন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সমস্যা হবে, কারণ সহসায় সে জামিন পাবে না। কিন্তু দেখা যাচ্ছে মামলার গাফলতির কারণেই কিংবা এক ছিনতাই হওয়ার পরও আসামি শুধুমাত্র মামলার কিছু সামান্য ত্রুটির কারণেই সে বেরিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে ছিনতাই হচ্ছে, বলা হলো যে সে ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত না, ওখানে এজাহারে বলা হয়েছে যে একজন আসামি পালিয়ে গেছে, তাকে পরবর্তীতে ধৃত করা হয়েছে। এই যে গ্যাপটা থাকে যায়, যে ছিনতাই 5 জনে করছে, 5 জনের মধ্যে 4 জন পালিয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে 4 জনকেই গ্রেপ্তার করছে কিংবা 5 জনকে গ্রেপ্তার করছে। 5 জনের মধ্যে শুধু ঘটনাস্থলে সে যে ধৃত সেই ব্যক্তিকেই আইনের আওতায় আনা সহজ হচ্ছে, বাকিদেরকে আইনের আনা সহজ হচ্ছে না। এক্ষেত্রে যে বিষয়গুলো আসে যে আপনার ঘটনাস্থল এবং ঘটনাস্থলের নিরপেক্ষ যে সাক্ষীগুলো থাকে, সাক্ষীকে সংগ্রহ করা। আমাদের একটা সমস্যা হচ্ছে যে এই মামলাগুলোতে থেকে ভাসমান সাক্ষী হওয়ার কারণে মামলাগুলো এক সময় তদন্তে পুলিশ যে রূপফল পাওয়া উচিত সেভাবে পাচ্ছে না। তাই আমি মনে করব একজন আইনজীবী হিসেবে যে ছিনতাইয়ের ঘটনায় যে মামলাগুলো হয় সেটা তাৎক্ষণিক এবং খুব দ্রুত তদন্তের যদি চার্জশিটের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে যে ছিনতাইয়ের শিকার হয়েছে সে বিচার পাবে এবং ছিনতাইয়ের যে পরিমাণটা সেটাও হ্রাস পাবে, এবং যুগের সাথে যে ছিনতাইয়ের ধরন পাল্টেছে সেই ধরন অনুযায়ী আইনকেও পরিবর্তন করা উচিত। প্রতিটা মামলার ক্ষেত্রেই যে বিষয়টা থাকে যে একটা তদন্ত হয়, সেই একটা তদন্ত সংস্থা গঠন যদি করা হয় তো আলাদাতে তদন্ত করবে, তদন্তের মাধ্যমে এবং খুব দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করবে। কিছু বিষয় এই মামলাগুলো যদি তদন্ত দ্রুত যা আছে সেটার ভিত্তিতে যদি তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়, তাহলে তাৎক্ষণিক যে আসামিটা হয়েছে সেটা, কারণ পুলিশের সুযোগ থাকে পরবর্তীতে যদি ওই ঘটনায় কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে অধিকতর তদন্ত প্রতিবেদন দেওয়ার সুযোগ থাকে বা ওই আসামিকে সম্পৃক্ত করার সুযোগও থাকে। আমাদের দেশে যদিও প্রচলিত এই ধারাটা বিদ্যমান নাই, যে পুলিশ দেখা যাচ্ছে তদন্ত হচ্ছে, আসামি পাচ্ছে না, উদ্ধার হচ্ছে না, যে কারণে দেখা যাচ্ছে যে ঘটনাস্থল থেকে ধৃত হওয়ার পরও ওই আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে পারতেছে না। কিন্তু যদি আমরা প্রকৃত অর্থে একটা বিচার যেটা চাচ্ছি, মানুষের আকাঙ্ক্ষা, সেটা হইতেছে তাৎক্ষণিক যে 2 জন আসামি তাদের নাম আসে সেই বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে, এবং তদন্ত প্রতিবেদন একটা স্কোপ থাকে যে যদি অন্যদের বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় পরে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করবে পুলিশ। দেখুন, ছিনতাই যে আজকে বেড়ে গেছে সেটা না, ছিনতাই আগেও ছিল, এখনও হচ্ছে, কিন্তু ছিনতাইয়ের ধরন পাল্টে গেছে। আগে ছিনতাইয়ের যে বিষয়টা ছিল প্রকাশ্যে আসতেছে না, নিউজ মিডিয়াতে আসতেছে না, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতেছি যে প্রচুর ছিনতাই হচ্ছে এবং ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। সেক্ষেত্রে থানা পুলিশের যে একটা ভূমিকা থাকা, তৎপরতা এলাকাগত,
সেইটার যদি করা যায় সেই বিষয়গুলোতে নজর দেওয়া উচিত। কারণ কারা ছিনতাই করতেছে, কেন ছিনতাই করতেছে এই বিষয়টা আমাদের ভেবে দেখা উচিত। যে কিশোর গ্যাং আমরা বলি যে কিশোররা কেন এই অপরাধে জড়িয়ে পড়তেছে, সেই বিষয়গুলো সরকারের এবং নাগরিক হিসাবে আমাদের সকলেরই দৃষ্টি দেওয়া উচিত যে কিশোররা কেন জড়াইতেছে এবং তাদের সেই বিষয়গুলো আমরা কেন অবহেলার দৃষ্টিতে দেখতেছি না, আমরা কখনো দেখার চেষ্টা করতেছি না। যদি আমরা পারিবারিকভাবেও আমার সন্তানদের সেই বিষয়গুলো দৃষ্টিপাত দেই, তাহলে হয়তো সে অপরাধে জড়িত হবে না। কারণ একজন অপরাধে জড়িত হলে বন্ধু মহলে আরেকজন। আমাদের খেলাধুলা কমে গেছে, খেলার মাঠ নাই। আমরা যদি সন্তানদের সেই খেলার মাঠ দিতে পারি, তাহলে হয়তো এই সন্তানটা আর ওই যে বাজে ছিনতাইয়ের মতন যে ঘটনা, এ ধরনের ঘটনা ঘটাবে না।